প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অনার্স প্রথম বর্ষে ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারে 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা এই অঙ্কটা একটু পড়ার চেষ্টা করি। এখানে বলছি ইচ অফ দ্য টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট ইনভলভ ইনভেস্টমেন্ট 1,30,000, ক্যাশ ফ্লোস অফ দ্য টু প্রজেক্ট আর অ্যাজ ফ্লোস। এখানে আসলে একটা প্রজেক্টের যে বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে 1,30,000 এবং দুইটা প্রজেক্ট টু মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট, প্রজেক্ট এক্স এবং প্রজেক্ট ওয়াই, এবং এখান থেকে যে আয়গুলো আছে সেগুলো দেওয়া আছে, যে প্রতি বছর কত আয় হবে, এবং এটা টোটাল আকারে যোগ করা আছে 1,72,000, 1,94,000। এখন আমাদের করতে বলছে কি, যে ক্যালকুলেট দ্য আইআরআর ফর ইচ প্রজেক্ট, এই প্রজেক্টের আইআরআর করতে বলছে এবং হুইচ প্রজেক্ট উড ইউ সিলেক্ট। এখন এই অঙ্কটার প্রথম সমস্যা হচ্ছে এখানে কোনো কস্ট অফ ক্যাপিটাল বা রেট দেওয়া নেই, যেটাকে আমরা লোয়ার রেট বা হায়ার রেট হিসেবে বিবেচনা করব। তো আমাদের এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের পিভিআর এর সহায়তা নিতে হবে। যেহেতু কোনো রেট আমাদের দেওয়া নেই, তার মানে আমাদের একটা রেট এখান থেকে নির্ণয় করতে হবে। তো রেট নির্ণয় করার ক্ষেত্রে পিভিআর এর সূত্রটা আমরা আগেই দিয়েছিলাম। তারপর আপনারা যদি একটু খেয়াল করেন, পিভিআর এর সূত্রটা হচ্ছে অ্যাভারেজ সিএফটি ভাগ হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টু 100। তাহলে আমাদের সিএফটি দেওয়া আছে, আমরা যদি প্রজেক্ট এক্স দ্বারা শুরু করি, সিএফটি দেওয়া আছে 1,72,000। তাহলে 5 বছরের জন্য 1,72,000। তাহলে গড় করতে হলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা লিখলাম এভারেজ সিএফটি 1,72,000 ভাগ হচ্ছে 5, তাহলে কত আসে 34,400, এবং আমাদের ইনভেস্টমেন্ট 1,30,000 ভাগ দেওয়ার পরে আসছে 26.46%। এখন এইটাই কি আমাদের লোয়ার রেট? না, এটা আমাদের লোয়ার রেট না, এটাকে আমরা আসলে 2 দিয়ে ভাগ দিয়ে নিব। তো আমরা যদি ফার্স্ট ট্রায়াল রেট বিবেচনা করি, 2 দিয়ে ভাগ দিলে আসে 13.23। এখন আপনারা এখানে 13ও নিতে পারেন, আবার 10ও নিতে পারেন, আবার 11ও নিতে পারেন, 12ও নিতে পারেন, যেহেতু ফার্স্ট ট্রায়াল রেট হিসেবে বিবেচিত হবে। তো আমরা এখানে উই উড লাইক টু টেক ফার্স্ট ট্রায়াল রেট 12%। আমরা এখানে 12% দিয়ে একটা ট্রায়াল রেট করব। এখন যেহেতু আইআরআর করতে হবে, তাহলে এই 12%ই কি আমাদের লোয়ার রেট না হায়ার রেট, এটা তো আমরা জানি না। আমাদের অঙ্ক করার পরে তারপর জানতে হবে যে এটা আসলে হায়ার রেট না লোয়ার রেট। তো আমরা সিঙ্গেল এর সূত্র আমরা বারবার জানি যে কি করতে হয়। সিঙ্গেল এর সূত্র 1 প্লাস আর ভাগ হচ্ছে কত, এন। তাহলে আরটা কত, আরটা এখানে 12%। তাহলে এটা যদি আপনারা সমাধান করেন, তাহলে প্রত্যেকটা বছরেরটা পেয়ে যাবেন। ক্যালকুলেটারে করার চেষ্টা করুন। 1 ভাগ 1 প্লাস 0.12 ভাগ হচ্ছে 1। তাহলে আমরা 5 বছরেরটা পেয়ে গেলাম। ডিসকাউন্ট ফ্যাক্টর এইভাবে বছরের জায়গায় বছর দিবেন, একের জায়গায় এক, প্রথম বছরটা নির্ণয় করলে 1, দ্বিতীয় বছরটা 2, তৃতীয় বছরটা 3, এটা নির্ণয় করবেন। এরপর আমরা যদি দেখি যে এটার সাথে এটা সিএফটি ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করলে হয় পিভি। তাহলে পিভি আমরা যোগ করে দেখলাম যে 1,35,000 আসে। তাহলে এখান থেকে আসলে কিন্তু বোঝা যায় যে এটা কি লোয়ার রেট হবে না হায়ার রেট হবে। কারণ আমাদের এনসিও কত, এনসিও হচ্ছে 1,30,000। তাহলে 1,35,000 থেকে যদি আমরা 1,30,000 বাদ দিই, তাহলে পজিটিভ হয়। তাহলে আমরা বিগত ক্লাসগুলোতে শিখেছি যে লোয়ার রেটের এনপিভি কি হয়, পজিটিভ হয়। তাহলে যেহেতু এটা পজিটিভ হয়েছে, এটা কিভাবে নির্ণয় করবো আমরা জানি যে এই যে 1,35,000 থেকে 1,30,000 বাদ দিলে আমাদের আসে 5,654। তাহলে এটা পজিটিভ হয়েছে। তাহলে এখন আমাদের একটা হায়ার রেট লাগবে, এবং আমরা জানি যে হায়ার রেটের এনপিভি কি হয়, নেগেটিভ হয়। তাহলে হায়ার রেট আমরা কত পার্সেন্ট পর্যন্ত নিব? এখানে আপনারা 12 থেকে 22% আপনারা নিতে পারেন। এখন আমরা চেষ্টা করব একটু কাছাকাছি ধরার জন্য। তো আমরা দেখেছি যে 1,30,000 টাকা বিনিয়োগ করে আমাদের লাভ হয়েছে কত, মানে রিটার্ন এসেছে 5,654। তার মানে খুবই কম রিটার্ন এসেছে। আমরা যদি 2-3%ও বাড়াই, তারপরও আমাদের নেগেটিভ হয়ে যাবে। তারপর আপনারা সেফ থাকার চেষ্টা করবেন, যাতে পরীক্ষায় হলে ট্রায়াল মেথড করার চেষ্টা না করা হয়। মানে আবার নতুন করে আর একটা ছক কেটে আবার নতুন একটা রেট দিয়ে ডিসকাউন্ট ফ্যাক্টর পিভি নির্ণয় করা না লাগে। এই ক্ষেত্রে আমরা সেফ থাকার জন্য আসলে যা মনে হবে আপনার তার চাইতে 2-3% বেশি ধরার চেষ্টা করবেন। কিন্তু বইতে 15% দিয়ে করেছে। আপনারা যদি মনে করেন না পরীক্ষার হলে বুঝতে পারতেছেন না, তাহলে আপনারা 5-6% বাড়াইয়া নেবেন। যেমন এখানে যদি আপনি 17% নেন, তাও অঙ্কের কোনো উত্তরে হেরফের হবে না। তো আমরা এরপর আর এর মান এখানে দিব কত, আর এর মান এখানে দিব হচ্ছে 15। তাহলে 15 দিলে ডিসকাউন্ট ফ্যাক্টর এইভাবে আমরা নির্ণয় করব। নির্ণয় করব আবার পিভি নির্ণয় করব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটা রেট এসেছে। তাহলে 1,28,714 থেকে যদি আমরা 1,30,000 বাদ দিই, তাহলে অবশ্যই নেগেটিভ হয়ে যাবে।
তাহলে সেই ডিটাই এখানে নির্ণয় করা আছে। দেখেন আপনারা যে 1,28,714 থেকে 1,30,000 বাদ দিলে 1286, তার মানে রেটটা নেগেটিভ চলে এসেছে। তাহলে আমরা আইআরআর করার পূর্ব শর্ত হচ্ছে একটা পজিটিভ রেট লাগবে, একটা নেগেটিভ রেট লাগবে, একটা লোয়ার রেটের এনপিভি লাগবে এবং একটা হায়ার রেটের এনপিভি লাগবে। তাহলে আমরা যদি আইআরআর এর সূত্রটা লিখি এবং এ হচ্ছে লোয়ার রেট, বি হচ্ছে হায়ার রেট এবং এ হচ্ছে লোয়ার রেট, সি হচ্ছে লোয়ার রেটের এনপিভি, ডি হচ্ছে হায়ার রেটের এনপিভি। তাহলে আমরা বসাই দিলাম লোয়ার রেটের এনপিভি, হায়ার রেটের, এবং এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। তাহলে এখানে 1286 প্লাস হবে এবং এটা থেকে এটা মাইনাস করলে 3% হয়। ভাগ করব, ভাগ করার পর আপনারা বারবার খেয়াল রাখবেন যে আইআরআর এ এই ভাগ করার পরে যে পরে গুণটা হবে এই 3% বা যে কয় পার্সেন্টই থাক, এর পার্সেন্টেজ আমরা ব্র্যাকেটের বাইরে পাঠিয়ে দেব। তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা এর মান পেয়ে গেছি এবং প্রজেক্ট এক্স আমাদের শেষ। এখন একই নিয়মে একদম একইভাবে আমরা প্রজেক্ট ওয়াই কে ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো আমরা যদি প্রজেক্ট ওয়াইটা একটু দেখি, তাহলে আবারও প্রজেক্ট, যেহেতু আমাদের এর রেট নেই, তাহলে প্রজেক্ট ওয়াইয়ের জন্য আমাদের আসলে একটা পিভিআর নির্ণয় করতে হবে। তাহলে এভারেজ সিএপিটি তাহলে আমাদের ছিল কত, ছিল হচ্ছে 1,94,000 টাকা টোটাল সিএপিটি। তাহলে আমরা সেটাকে ভাগ দেব, যে 1,94,000 ভাগ হচ্ছে 5, তাহলে আমরা এভারেজ সিএপিটি পেলাম। ইনভেস্টমেন্ট তো আমরা জানি, তো 29.85। তাহলে এটাই আমরা বলছি, এটাই আমাদের রেট না, আমাদের এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে। তাহলে আমাদের আসছে কত, 14.93%। তো এটা আপনারা ডাইরেক্ট 15 নিতে পারেন, 14 নিতে পারেন, 10ও নিতে পারেন। আমরা কাছাকাছি ফার্স্ট ট্রায়াল রেট 12 হিসেবে বিবেচনা করলাম। তো আমরা একই নিয়মে 12% রেট দিব এবং সিপিডি একদম উপর থেকে যেভাবে এগুলো আছে এগুলো কপি করে নিয়ে আসব। আমরা নিয়ে আসলাম সিপিটি এবং এটাকে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ দিলাম, পিভি আসলো। তো আমরা প্রথম দেখতে পাচ্ছি যে আমাদের আসছে কত, যে 1,26,675। তাহলে আমাদের এনসিও ছিল কত, 1,30,000। তার মানে আমাদের প্রথমটাই আসলে নেগেটিভ চলে এসেছে। তাহলে আমরা জানি যে হায়ার রেটের এনপিভি কি হয়, নেগেটিভ হয়। যেহেতু নেগেটিভ আসছে, নেগেটিভ কিভাবে আসলো, এর থেকে যদি আপনি 1,30,000 মাইনাস করেন, 1,30,000 মাইনাস করেন, তাহলে অবশ্যই নেগেটিভ চলে আসবে। তো নেগেটিভ চলে আসলে আমাদের এখন কি লাগবে, একটা লোয়ার রেট লাগবে, যেহেতু প্রথমটাই আমাদের হায়ার রেট হিসেবে বিবেচিত হয়েছে। তো আমরা লোয়ার রেট কত পার্সেন্ট পর্যন্ত নিব, এইটা থেকে 10% পর্যন্ত কমাইতে পারবেন। কিন্তু আপনারা যদি দেখেন যে এখানে লস হয়েছে আসলে কত, 3,325, মানে 1,30,000 টাকা বিনিয়োগ করে 3,325 টাকা আসলে লস হয়েছে, খুবই কম। এবং এটা যদি আপনারা 2%ও কমাই দেন, তাও নেগেটিভ চলে আসার, পজিটিভ চলে আসার কথা। আপনারা সেফ থাকবেন, যখন আপনাদের মনে হবে যে এটা হবে, ওটা থেকে আরো 2-3% বাড়ায় বা কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে অঙ্কে 10% দিয়ে করেছে। আপনারা যদি মনে করেন না 10% আমি ভরসা পাচ্ছি না, তাহলে 12 থেকে 5 কমিয়ে দিয়ে 7% দিয়ে করলেও অঙ্কর কোনো হেরফের হবে না। আপনারা যদি এখানে 7% দিয়ে অঙ্কটা সমাধান করেন, তাহলে উত্তরে কোনো হেরফের হবে না। তো আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর 10% দিয়ে 2% কমিয়ে দিলাম এবং এটা পিভি নির্ণয় করলাম। কিভাবে পিভি নির্ণয় করে, ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে আসলে সিপিটি গুণ করে পিভি নির্ণয় করলাম। তাহলে এই যে দেখেন 1,35,350 চলে এসেছে। তাহলে এটা থেকে যদি আমরা এনসিওটাকে মাইনাস করি, তাহলে পজিটিভ আসছে। তাহলে আমরা লোয়ার রেটটাও পেলাম, হায়ার রেটও পেলাম, লোয়ার রেটের এনপিভিও পেলাম এবং হায়ার রেটের এনপিভিও পেলাম। এখন আমরা খুব সহজে আসলে আইআরআরটা নির্ণয় করতে পারবো। তো আইআরআর সূত্র হচ্ছে এ প্লাস এন সি মাইনাস জি বি মাইনাস এ। তো উপরের মতো একদম উপরে হুবহুব যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি, লোয়ার রেটটা বসালাম, হায়ার রেটটা বসালাম, হায়ার রেট থেকে লোয়ার রেট মাইনাস করলাম, লোয়ার রেটের এনপিভি, এটা হচ্ছে হায়ার রেটের এনপিভি, এবং মাইনাসে মাইনাসে যোগ করলে গুণ করলে প্লাস হয়, এটার সাথে এটা আমরা যোগ করলাম এবং এটা দিয়ে ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে আমি বারবার বলতেছি যে ভাগ করার ক্ষেত্রে আপনারা আসলে পার্সেন্টেজটাকে, এই পার্সেন্টেজটাকে ব্র্যাকেটের বাইরে রাখবেন। তারপর গুণ করলাম, গুণ করার পরে এই পার্সেন্টেজ এখানে দিলাম, এটার সাথে যোগ করবে 11.23 হয়। এখন আমাদের আসলে দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলেছিল যে হুইচ প্রজেক্ট উড ইউ সিলেক্ট, মানে আপনি কোন প্রজেক্টটা সিলেক্ট করবেন। তাহলে আমাদের প্রথমটায় এরর এসেছিল হচ্ছে 14.44% এবং পরবর্তী যেটা আমরা সমাধান করলাম এটা এসেছে আসলে 11.23%। তো আমাদের আইআরআর এর যেটা রিটার্ন বেশি, রিটার্নের রেট বেশি, সেটাই আসলে আমরা সিলেক্ট করব। তো আমাদের রিটার্ন উপরেরটা এক্সে আসছে 14.23 এবং 14.14 এবং এটা আসছে 11.23, তার মানে এক্সেই বেশি ছিল। তো আমাদের কমেন্টে আমরা লিখব যে
project X is selected because IRR is higher than project A। এই ছিল আসলে অঙ্কের সমাধান। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করি সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির BBA MBA সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।